শীতকাল মানেই মেলা, আর মেলা মানেই খাওয়া দাওয়া। আর এই মেলাটা যদি হয় খাবার উপরে, মানে খাইবার মেলা, খাইবার সেল। দমদম জয়পুরে এবছর প্রথমবার শুরু হয়েছে খাইবার মেলা, যেটা চলবে 12 তারিখ থেকে 15 তারিখ অবধি, দুপুর 2টো থেকে রাত 10টা অবধি। আর এই মেলাটা ঠিক একদম আমার বাড়ির পাশে। তো দমদমে প্রথম খাদ্য মেলা বসেছে আমাদের এখানে, আমার বাড়ি থেকে ঠিক 2 মিনিটের রাস্তা হেঁটে পথে। তো দমদম খাদ্য মেলা, খাইবার মেলা দমদম জয়পুর, দমদম জয়পুরে এবার বলছে খাদ্য মেলা। তো পেছনে দেখতে পাচ্ছি খাদ্য মেলা স্টল। আমি অনেক রাতে আজকে এলাম, মানে অফিস থেকে ফেরার পথে আমি মেলাটা ভিজিট করতে এলাম। আর তোমাদেরকে আমি মেলাটা ঘুরে দেখাবো যে এখানে কী কী স্টল বসেছে। আর এই মেলাটা সবথেকে বড় আকর্ষণ হচ্ছে যেখানে পাবে খাবার মেলা, তার সাথে পাবে হস্তশিল্প মেলা, আর তার সাথে পাবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মানে এক ছাদের তলায় বলতে গেলে অনেক কিছু সম্ভার নিয়ে এসেছে আমাদের দমদম জয়পুরে খাইবার সেল 2024। তো এটা এবছর এদের প্রথমবার করছে এরা। তো আমার তো খুবই ভালো লেগেছে, আমিও এসেছি অনেক রাতের বেলা, অফিস থেকে ফেরার পথে মেলাটা ভিজিট করতে এলাম। যেহেতু আজকে প্রথম দিন, তো আমি চাইছি আজকে মেলাটা ঘুরে দেখি এবং তোমাদেরকে শেয়ার করি, যাতে তোমরা এই মেলাতে আসতে পারো। তো চলো, এখানে কী কী মেলা স্টল বসে সেগুলো তোমাদেরকে শেয়ার করবো, আর মেলাটা কীভাবে আসতে হয় সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই মেলাটা চাইলে তোমরা দমদম থেকে আসতে পারো। দমদম থেকে নাগের বাজারের যে অটোগুলো আছে সেগুলোতে তোমাকে নামতে হবে হনুমান মন্দির। হনুমান মন্দির নেমে ঠিক উল্টো দিকে খালের যে রাস্তাটা আছে সেটা ধরে হাঁটা পথে 5 মিনিট, বা দমদম পার্ক থেকেও তোমরা হাঁটা পথে খালের রাস্তা ধরে 5 মিনিটের মধ্যে চলে আসবে এই মেলাটাতে। আর মেলার সামনে ডেকোরেশনটা তোমাদেরকে শেয়ার করলাম। আর তোমাদের যে পথগুলো বললাম এই পথগুলো ধরে তোমরা চলে আসো আর মেলাটা ঘুরে যাও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এবারে খাদ্য মেলায় স্ন্যাক্স আইটেম থেকে ডিনার সমস্ত ধরনেরই খাবার এই মেলাতে পাবে। তোমরা আসো এবং খাবারগুলো টেস্ট করে দেখো এখানকার খাবারগুলো কেমন। তো আমরা তো এখান থেকে অনেকগুলো খাবারই ট্রাই করেছি, আর আমাদের খাবারগুলো যে কটা খাবার ট্রাই করেছি সে কটা খাবারই আমাদের ভালো লেগেছে। আর এখানে যেরকম ফ্রাইয়ের আইটেম আছে, সেরকম মিষ্টির আইটেম আছে, সেরকম টক ঝাল মিষ্টি আচার, নানান ধরনের আইটেম এখানে বসেছে। যেহেতু খাদ্য মেলা মানেই নানান খাবারের সম্ভার। তোমরা রোজ বসবে 4 দিনই বসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোজ 4 দিনই আছি আমরা। শেষ গান আপনাদের জন্য নিশ্চয়ই আমার ঘোরানোর কথা দেখা হবে আমাদের। এই গানটা সবাইকে ডেডিকেট করেছি। हम तुम कहीं खो जाएंगे इन ही बहारों में, आंचल में थक के सो जाएंगे। দমদম খাইবার সেল মেলার এবার সব থেকে বড় আকর্ষণ হচ্ছে ডিবাপির বিরিয়ানি। তো এইদিকে দেখো ডিবাপির বিরিয়ানিতে কেমন ভিড়, আর এখানকার মেনু কার্ডটা তোমাদেরকে শেয়ার করে রাখলাম। আর এখানে আরেকটা বড় আকর্ষণ আছে, যেটা তোমাদেরকে বললাম, ডিবাপির ঠিক উল্টো দিকেই আছে দাদা বৌদির বিরিয়ানি। যখন আমি যাব ওই দিকটা তখন তোমাদেরকে শেয়ার করব। তো দমদম খাদ্য মেলা জমে উঠেছে দুই বিরিয়ানির লড়াইয়ে। কেউ খাচ্ছে ডিবাপির বিরিয়ানি, কেউ খাচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। তো তোমরা বলো তোমাদের কোন বিরিয়ানিটা খেতে ভালো লাগে। আর আজকে আমরা বিরিয়ানি ট্রাই করিনি, কারণ আজকে আমরা একটু কয়েকটা স্ন্যাক্স আইটেম ট্রাই করলাম, বিরিয়ানিটা নেক্সট দিন ট্রাই করবো। তো এখানে দেখো মোমো, পিৎজা, অনেক কিছু খাবার সম্ভার এখানে এসেছে। এখানে দেখো ভূতের রাজা দিলবর, এখানে স্ন্যাক্স আইটেম রয়েছে কয়েকটাই পরে, কারণ যেহেতু অনেকটা রাতে গেছিলাম, প্রায় অনেক দোকানেরই খাবার শেষের পথে। তো সেই যে কটা দোকান খোলা পেয়েছি সে কটা দোকানেরই ভিডিও করেছি। বা যে কটা দোকান বলবো কেন, সব কটা দোকানই খোলা ছিল, বাট খাবারের কোয়ান্টিটিগুলো সব কটা দোকানেরই কমে গেছিলো, কারণ একদম লাস্ট টাইমে আমি গেছিলাম। আর এখানে দেখো লাইভ পিঠে হচ্ছে, শীতকাল মানেই তো পিঠে। আর পিঠে খেতে তোমরা কমেন্টে অবশ্যই ভালোবাসি, আর তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টসে জানিও। তো এবারে এই মেলাতে এলে তোমরা পিঠেও খেতে পারবে, শীতের আমেজ, ভালো ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে মেলার পিঠে জমে যাবে মেলাটা তোমাদের। তো তোমরা চটপট করে চলে আসো, বেশি দেরি করো না, ঘুরে যাও দমদম খাইবার সেল মেলা 2024। তো এই দেখো এখানে পিৎজা, আইসক্রিম, সন্দেশ, মিষ্টি, অনেক কিছু বসেছে, আর তার সাথে চলছে লাইভ ফাংশন।
এসে পৌঁছেছেন সাংবিধানিক হয়ে গেছে। চেষ্টা করছি আপনারা রয়েছে নবদ্বীপের ক্ষীর দই, তার সাথে রয়েছে নলেন গুড়ের সন্দেশ, ঘি, গুড়, আর এদিকে অনেকগুলো কম্বো আইটেমও বসেছে তোমাদের এবারে মেলাতে। আর এই দেখো যেটা বলছিলাম দাদা বৌদি ব্যারাকপুরে দাদা বৌদি, তো ওদের সেই সময় হাড়ি প্রায় শেষের পথে, তো তাই একটু ভিড়টা কম ছিল, আর একটা নতুন হাড়ি আসছিল। আর এই দেখো মেলার ঠিক উল্টো দিকে ডিবাপি, আর এদিকে দাদা বৌদি, আর তার মাঝখানে চলছে মেলার ফাংশন। কত 60 টাকা? আর এটা? তো মেলাতে যা খাবারের স্টল শেয়ার করলাম, এরপর চলে এলাম হস্তশিল্প, যেহেতু তোমাদেরকে আমি আগেই বললাম যে এখানে হস্তশিল্প মেলা বসেছে। তো এরপরে খাবারের স্টলগুলো পার করলেই তোমরা পেয়ে যাবে হস্তশিল্পের স্টল। তো এখানে দেখো অনেক ধরনের ব্যাগ, লেডিস ব্যাগ এখানে বিক্রি হচ্ছে। আর পেছনে তো আমরা দেখতেই পাচ্ছি শাড়ি রয়েছে, তো হস্তশিল্প কাজের গেঞ্জি রয়েছে, অনেক কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এখানে কানের দুল, হার যা হয়, তো সব কিছু এখানে বিক্রি হচ্ছে। তোমরা মেলাটা চলে আসো, বেশি দেরি করো না, কারণ তোমরা এখানে খাবার সাথে সাথে কেনাকাটাও করতে পারবে। আর এদিকে দেখো একটা বড় হাতের দোকান বসেছে, এদিকে কুর্সি বসেছে। আর এবার চলো আমার হস্তশিল্প মেলাতে কী কী পাওয়া যাচ্ছে সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। আগে দাও, আগে দাও। এই জামাগুলো কত করে? টাকা। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার আসো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর শেয়ার করে দাও তোমাদের বন্ধু সার্কেলে। আর চলে আসো আমাদের ফ্যামিলি মেম্বার হতে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। টাটা, বাই বাই, গুড নাইট।